আব্বাজান আদম আলাইহিস সালামের শাদী হয়েছে আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সাথে। তো শাদীর আমাদের দেশের মধ্যে এখানে দুনিয়ার মধ্যে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মোহরানা আছে না নাই? প্রত্যেকের মোহরানা 10 লাখ 20 লাখ 15 লাখ 5 লাখ অবস্থার প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের মধ্যে বিধান নগদ মোহর বাকি মোহর এই দুই সাবজেক্টের পরে বাকি মোহর দিয়ে শাদী করার ব্যবস্থা আছে, কিন্তু অন্য দেশের মধ্যে নগদ দিয়ে শাদী করতে হয়। যেমন নাকি আরব রাষ্ট্রের মধ্যে নগদ মোহরানা দিয়ে শাদী করতে হয়। এক এক দেশের মধ্যে এক এক বিধান আছে। তবে আমার যেটা কথা সেটা হচ্ছে মোহরানা দিতে হয়। তো জান্নাতের মধ্যে আমাদের আব্বাজান, আমাদের সকলের পিতা, আমাদের আম্মাজান, সকলের মা জননী, তাদের মধ্যে শাদী হয়েছে। তো সেই শাদীর মোহরানা কি ছিল? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়েদনা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে যখন মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, তো আব্বাজান আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়ার চেষ্টা করলেন। আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসলেন, ওগো আমার আদম, এখনো তোমার জন্য তো আমার হাওয়ার দিকে হাত দেওয়া সময় আসে নাই। তোমাদের মধ্যে আগে শাদীর ব্যবস্থা হতে হবে। তো শাদী হতে হলে সেখানে মোহরের ব্যবস্থা করতে হবে। সেখানে তো কোনো আর দেড়হাম দিনের টাকার ব্যবস্থা নেই জান্নাতের মধ্যে। তো জান্নাতের মধ্যে আমাদের বাবা, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের মধ্যে মোহরানা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমাদের প্রিয় রাসূল এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। কোত্থেকে আসবে? এখনো তো আব্বাজান আদমও জান্নাতের মধ্যে, আম্মাজান হাওয়া আলাইহিস সালামও জান্নাতের মধ্যে, এরা তো আসে নাই। তো আমাদের রাসূল কোত্থেকে আসবেন? কিন্তু না আসলেও আল্লাহ বলেন, বন্ধুরে আপনি এখনো আসেন নাই, আপনাকে বানাইতে আমি রেখে দিছি, এখন আপনাকে পাঠাই নেই, কিন্তু আপনার তস্করা, আপনার আলোচনা, আপনার উপর দরুদ শরীফ পড়ার সিস্টেম বিধান জারি করে দিলাম জান্নাতের মধ্যে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আদম, তোমার জন্য আমার হাওয়া হালাল হবে, দুজনের মধ্যে শাদীর ব্যবস্থা হবে, হালাল হবে এক অপরের জন্য। মাঝখানে যে মোহরানা আছে সেই মোহরানা হবে আমার মাহবুব নবীর দরুদ শরীফ। উচ্চস্বরে বলুন, একটু মোহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ কার উপর দরুদ শরীফ? কোন নবী? আল্লাহ তাআলা অনেক নবী পাঠাইছেন আমাদের নবীর আগে 1,24,000 2,30,000 মতান্তরে যত নবী রাসূল পাঠাইছেন, অন্য কোন নবীর দরুদ শরীফ নয়। আদম, আমি আল্লাহ সর্বশেষে যাকে পাঠাবো, যাকে সর্বপ্রথম বানিয়েছি, যাকে সকলের শেষে পাঠাবো, সেই মাহবুব নবীর উপরে তোমরা দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। 3 বার মতান্তরে 10 বার দরুদ শরীফ পড়ো। এই দরুদ শরীফ হবে তোমাদের জনজনের মোহরানা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নি উলামায়ে কেরাম, আমাদের ইমাম সাহেব দীর্ঘদিন, আমাদের অত্র মসজিদের দীর্ঘদিনের অনেক পুরাতন, আমরা সুন্নি উলামায়ে কেরাম যখন আকদ পড়াই, সে আকদুর অনুষ্ঠানের মধ্যে ইজাব কবুল এগুলো শেষ করার পরে, খুতবা এগুলো শেষ করার পরে আমরা সুন্নি মুসলমানেরা দরুদ শরীফ পাঠ করি। ঠিক আছে না? নাই দরুদ শরীফ পাঠ করি কেন? এই দরুদ পাক এটা তো আমাদের আম্মাজান আব্বাজান দুজনের মধ্যে যে আকদ হয়েছে, এক অপরের জন্য হালাল হয়েছে, তাদের মোহরানা ছিল কোথায়? জান্নাতে। কোথায়? তো আমাদের মধ্যে যে আকদ, আমাদের মধ্যে যে নেকা, এই ব্যবস্থাপনা শুরু হয়েছে জান্নাত থেকে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কোত্থেকে? জান্নাত থেকে। তো
তো আমাদের বাবা আমাদের আম্মাজান তারা শাদী মুবারক হয়েছে জান্নাতের মধ্যে। একথা আল্লাহ আমাদেরকে ইশারা দিলেন যে দুনিয়ার মধ্যে আমি যে আদম সৃষ্টি করব, আমার আদম জাতিরে আমার নবী আমার রসুলদের পথ মেনে তাদেরকে অনুসরণ করে তারা যদি নেখার মাধ্যমে শাদীর মাধ্যমে বিবাহের মাধ্যমে যদি বন্ধন হয়ে শাদীর মাধ্যমে যে ওলাদ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে আসবে, এই নেখা এই আকদ এই বিবাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কারণ নেখাটা শুরু হয়েছে কোত্থেকে? জান্নাত থেকে। শাদী মুবারক শুরু হয়েছে কোত্থেকে? জান্নাত থেকে। বিবাহ শুরু হয়েছে কোত্থেকে? জান্নাত থেকে। তাহলে যে আমলটি জান্নাতে শুরু হয়েছে সে আমলে কোথায় আমাদেরকে বলতেছে যে দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে শাদী ছাড়া নেখা ছাড়া বিবাহ ছাড়া কোনো বিকল্প পথ নাই। জান্নাতে যদি যেতে হয় তোমাদের মধ্যে নেখার ব্যবস্থা করতে, শাদীর ব্যবস্থা করতে হবে। এই শাদী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর সেই শাদীর মধ্যে যে নবীর উপরে দরুদ শরীফ পড়া হয়েছে তিনি হযরতে মুসা কালিমুল্লাহ নয়, হযরতে ঈসা রূহুল্লাহ নয়, তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালাম নয়, তিনি হযরতে ইদ্রিস আলাইহিস সালাম নয়, তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নয়, তিনি হযরতে ইসমাইল জবিহুল্লাহ নয়, তিনি হযরতে ইলিয়াস আলাইহিস সালাম নয়, তিনি হযরতে হারুন আলাইহিস সালাম নয়, তিনি হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নয়। অনেক নবী রাসূল আমি পাঠাবো, আমার সিদ্ধান্ত আছে, কিন্তু আদম হাওয়া তোমরা যেই নবীর উপরে দরুদ শরীফ পড়বে তিনি ওই নবী যেই নবীর উসিলায় তোমাদেরকে নবী আর রাসূল বানিয়ে আমি দুনিয়াতে পাঠাবো। খুশি নে বেজার? এই প্রশংসাগুলো কার? আমাদের নবীর। বলেন না কাদের নবীর? আমাদের নবীর। তো আমাদের নবীর প্রশংসা শুনলে আমরা উম্মতিরা খুশি নে বেজার? এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে শেয়ার পড়লো, আমাদের মরজান কোথায় গেল? মরজান যে শেয়ার পড়লো আমরা খুশি নেবে যা আমাদের কলিজে আমার নবীর শান। বলেন আমার নবীর, আমরা নবীর উম্মত, আমার আমাদের নবীর শান আমরা শুনলে আমাদের অন্তর খুশি হয়ে যায়। আর নবীর শান শুনলে যাদের অন্তর খুশি হয় না, যাদের চেহারা মলিন হয়ে যায়, মনে করতে হবে এরা ওয়াফাদার উম্মত নয়, এরা বেওয়াফা উম্মত। এদের সাথে সাধারণের সাথে কারণ এই রবিউল আউয়াল শরীফের মধ্যে আমার নবীকে শুভাগমনকে যে মানে নিতে পারে নাই তার চেহারা মলিন ছিল। রাসূল করিমের শুভাগমন কুল কায়নাত খুশিতে আনন্দ, আর যার চেহারা মলিন ছিল যে চিৎকার দিয়ে কান্নাকাটি করেছিল সে কে? ইবলিস আলাইহিল লাআনা। তার চেহারা মলিন। আর সেই শয়তানের অনুসারী কিছু ইনসান জাতির মধ্যে আছে না নাই? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো ইনসান জাতির মধ্যেও এ ধরনের কিছু শয়তান আছে না নাই? ঈদ মিলাদুন নবীর মাস এসে গেল, আমরা যখন জুলুস করব ফতোয়ার কোনো অভাব, আর তারা যদি আনন্দ মিছিল করে তখন ফতোয়া নাই। আমরা যখন আমার মাহবুব নবীর শুভাগমনকে কেন্দ্র করে জুলুস বের করে ফতোয়ার অভাব ইউটিউবে ফাড়ে ফেলতেছে, সব বেদাত, সব কি বেদাত। তা আমরা যখন বলি আপনারা যে খুশি করে এই রেলি বের করলেন, মিছিল করলেন, এগুলোর ফতোয়া কি? না এগুলো জায়েজ আছে। ও আচ্ছা, তাহলে আপনাদের ঠিক, আপনাদের ব্যাপারে ঠিক, আপনাদেরগুলো সব জায়েজ। আর আমরা নবীর ব্যাপারে একটু আনন্দ করলে, হায়াতুন নবীকে পাইয়ে খুশি উদযাপন করলে এটা তাহলে বেদাত। মুহতারাম হাজিরিন কিরাম, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাহবুব নবীর শুভাগমনকে কেন্দ্র করে আমরা শুধু মুসলমান জাতি নয়, ইনসান জাতি নয়, আল্লাহর কুল কায়নাত খুশি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সেই নবীর উপরে দরুদ শরীফ মোহরানা বলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা নেকার মাধ্যমে যেমন বান্দা জান্নাতে যাবে, নেকা যেমন শাদী যেমন বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, আর জান্নাতের মধ্যে দরুদ শরীফ যেটা মোহর হলো সেই দরুদ শরীফও উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। অতএব এই আমলটা আমরা মহব্বতের সাথে যেন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটু মহব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق اکتا توئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تا توئی اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে থাকতে পারতেন দয়াল নবী আরশে উম্মতের ওই মায়ায় পড়ে আছেন মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم শীতলপুর দরবার শরীফের ব্যবস্থাপনায় আজিম শান 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবীর আজকে দ্বিতীয় দিবস ঠিক কি না কয়দিন ব্যাপী 12 দিন ব্যাপী শীতলপুর দরবার শরীফ এই এলাকার জন্য এটা কোনো নতুন দরবার নয় অনেক পুরাতন দরবার হুজুর গৌস পাকের গৌসিয়তের তস্করা আলোচনা এই এলাকার মধ্যে এই দরবারের মাধ্যমে আজকে অনেক বছর থেকে চলে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কিয়ামত পর্যন্ত এই দরবারের মাধ্যমে যেন হুজুর গৌস পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোরআন হাদিস আল্লাহর বলিদের তস্করা আলোচনা যেন কিয়ামত পর্যন্ত এই এলাকার মধ্যে স্থানের মধ্যে দরবার মধ্যে জারি থাকে আল্লাহ তৌফিক দান করুন আমিন সুতরাং এই বছর 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যে পদক্ষেপ নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আজিমুশ শান এই সুন্দর ব্যবস্থাপনাকে আল্লাহ যেন কবুল করেন আমিন আজকের মাহফিলের আজকের না আমার শ্রদ্ধেয় মামা আমাদের ছোট মামা তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন আল্লাহ পাক জাল্লা শান ওনাকে এতটুকু সুস্থ করেছেন এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি এই দরবার নিয়ে মামা অনেক কষ্ট করে আসতেছেন এই দরবারকে সাজাই রাখার জন্য এই দরবারকে সর্বক্ষণ আল্লাহ এবং রাসূলের জিকির আজকারের মাধ্যমে সুন্দর করে রাখার জন্য মামার পরিশ্রম অনেক আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধেয় মামাকে আল্লাহ যেন হায়াতে খিজরি নসিব করেন আমিন আপনারা অবশ্যই দোয়া করবেন এবং একদিন থেকে প্রথম দিন থেকে 12 দিন পর্যন্ত যে সমস্ত হযরত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এরা যেন যথাসময়ে এসে আপন আপন বিষয়ের উপরে আলোচনা করতে পারে আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করেন আমিন এক একজন এক এক জায়গা থেকে আসবে প্রত্যেকে আপন আপন স্থান থেকে সহিহ সালামত নিরাপদে এসে ইমামুল আম্বিয়ার শানের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা যেন সকলে করতে পারে আল্লাহ তৌফিক দান করুন যারা
12 দিন ব্যাপী মাহফিলের জন্য টাকা পয়সার মাধ্যমে আন্তরিকতা মায়া মোহব্বতের মাধ্যমে শরীক শামিল হয়েছে। আল্লাহ পাক এই শিরকতকে প্রত্যেকের অংশগ্রহণকে আল্লাহ যেন কবুল করেন। একটি মোহব্বতের আওয়াজে বলুন আমিন। মঞ্চে তশরিফ ফরমাছেন আমাদের উত্তর মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিনের মৌলানা ইব্রাহিম সাহেব কেবলা মুনতাজিল্লাহ আলী, আর আমাদের শায়ের মর্জন সহ যারা যারা তশরিফ ফরমাছেন প্রত্যেকের তশরিফ আওয়ারিকে আল্লাহ কবুল করুন। মোহব্বতের আওয়াজে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আজকে শীতলপুর দরবার শরীফের মধ্যে অনুষ্ঠিত 12 দিন ব্যাপী আজিম উশান ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে দ্বিতীয় দিবসের মধ্যে আজকে আমাদেরকে এখানে আসার জন্য যে মহান আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করতেছি। যে মোহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক যদি না দেন, আল্লাহ যদি সুযোগ করে না দেন, তাহলে কারো পক্ষে সম্ভব, বলেন সম্ভব নয়। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এবং আরো শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আপনাকে আমাকে এমন এক আজিম উশান নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন যেই নবীর শান ও আজমত সাধারণ মানুষের মধ্যে অনন্য অতুলনীয় নয়, জেনারেল মানুষের মধ্যে অনন্য অতুলনীয় নয়, বরং আল্লাহর নির্বাচিত, আল্লাহর পছন্দ যে সমস্ত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে মহান আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে, সমস্ত রাসূলের মধ্যে যে নবীর শান ও আজমত অনন্য অতুলনীয়, সেই ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া আকা মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যিনি আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরিয়া। একটু মোহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আমরা যদি একটু চিন্তা করি, আল্লাহ যদি আমাদেরকে হযরত মুসা কালিমুল্লাহর উম্মত যদি বানাইতেন, কোন অভিযোগ করার ক্ষমতা আল্লাহ যদি আমাদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালামের উম্মত বানাইতেন, অভিযোগ করার সুযোগ নাই। এমনি ভাবে আল্লাহ যে কোনো নবীর উম্মত আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সমস্ত নবী রাসূল আপন আপন মর্যাদা নিয়ে অত্যন্ত শান আজমত ওয়ালা, কিন্তু সমস্ত নবী রাসূলের মধ্যে যেই নবীর শান আজমত অনন্য অতুলনীয় বেমিসাল, তিনি হলেন আমাদের নবী আকা মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। सलातुनिया सलामुनिया हबीबल्लाह। खुदावंद कुद्दूस সাধারণ মানুষ নয়, যেই নবীর মিসাল নবী রাসূলের মধ্যে নাই, সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। মোহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমরা উম্মত, বাবা আদম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের মাঝে যেই উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহর কুদরত জুবান দিয়ে দিয়েছেন, সেই মর্যাদাওয়ালা উম্মত, সেই শানওয়ালা উম্মত কারা? আমরা। যদি প্রশ্ন করি কারা, জবাব আমরা কেন দেব? আল্লাহ পাকে, আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আপনি দেন। আল্লাহ বলবেন কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতিন। হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা উম্মত, আদমের উম্মত এরও উম্মত, মূসা ইসলামের আমার মূসার উম্মত এরও উম্মত, ইব্রাহিমের উম্মত এরও উম্মত, জাকারিয়া ইসলামের উম্মত এরও উম্মত, নূহ ইসলামের উম্মত এরও উম্মত। সব নবী রাসূলের উম্মত আছে, কিন্তু সব নবী রাসূলের উম্মতকে আমি কুনতুম খায়রা উম্মাতিন বলি নাই, কুনতুম খায়রা উম্মাতিন বলি নাই। উম্মতের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ উম্মতের যে মকাম, যে মর্যাদা, যে শান ও আজমত, সেটা আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি আমার মাহবুব নবীর উম্মতের জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই মকামের মধ্যে, সেই স্থানের মধ্যে আর কোন নবীর উম্মত, বলেন কোন নবীর উম্মত? দলিল কে দিলেন? বলেন কে দিলেন? কে দিলেন? নবীর। আমার আল্লাহ বলতেছে আমার নবীর যেমন সাধারণ মানুষ নয়, নবী রাসূলদের মধ্যে যেমন কোনো মেসাজ থাকতে পারবে না, কোনো তুলনা থাকতে পারবে না, আমার মাহবুব নবীর, আমার নবী তো অনন্য নবী, অনন্য রাসূল, বেমিসাল নবী। বেমিসাল নবীর সাথে লেগে যারা কলমা পড়ে উম্মত হবে, উম্মতের লিস্টের মধ্যে নাম উঠবে, তারাও উম্মতের মধ্যে সাধারণ উম্মত আমি আল্লাহ রাখবো না, সাধারণ উম্মতের মতো আমি রাখবো না। ওই উম্মতের শান মাকাম হবে বেমিসাল, অতুলনীয়, অনন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই জন্য আমার আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন বাবা আদম আলাইহিস সালামকে দিয়ে, না বলেন না? কিন্তু আমাদের আকরে বলতেছে না, বাবা আদমকে তো আল্লাহ দুনিয়াতে আগে পাঠিয়েছেন, তিনি তো আমাদের বাবা, সকলের বাবা, তো ওনাকে দিয়ে না জান্নাত উদ্বোধন করার কথা ছিল। হযরত নূহ ইসলামের মাধ্যমে জান্নাত উদ্বোধন করার কথা, হযরত ইলিয়াস আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত উদ্বোধন করবেন, হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত উদ্বোধন করবেন। সমস্ত নবী রাসূল আল্লাহ বলতেছেন না, এরা আপন আপন জায়গার মধ্যে মর্যাদাবান আছে থাক, কিন্তু আমি আল্লাহ জান্নাত উদ্বোধন করব যিনি ইমামুল আম্বিয়া, যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি লামখানের দুলা, যেই নবীর উসিলায় আমি আদমকে আদম সফিউল্লাহ বানাইলাম, মূসাকে কালিমুল্লাহ বানাইলাম, যেই নবীর উসিলায় হযরত নূহকে নজিহুল্লাহ বানাইলাম, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলাম, ইসমাঈলকে যবিহুল্লাহ বানাইলাম। সমস্ত নবী রাসূলকে আমি নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, যেই নবীর উসিলায়, যেই নবীর কারণে, সেই মাহবুব নবী দিয়ে আমি জান্নাত উদ্বোধন করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমরা খুশি না বেজার? সেই শানওয়ালা নবীর উম্মত বানালেন আমাদের কে? जिसका कोई सानी नहीं वो नबी। मोहब्बतेর আওয়াজে বলেন। গতকালকে আমাদের সিদ্দিকুল্লাহ দরবার শরীফের মুশারা মাহফিল যেটা হয়েছে, এটা আলোড়ন সৃষ্টির একটা মাহফিল হয়েছে বাংলাদেশের মধ্যে। সকালে বলেন আলহামদুলিল্লাহ, আর মোহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এটা দেখেছি, আমাদের এই এলাকার ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, তারা যে এশকার প্রেম নিয়ে পড়েছেন, মাশাআল্লাহ। আমরা যারা দেখেছি, আমাদেরকেও তাদের সেই জজবা আমাদেরকে এখানে আক্রমণ করেছে। এখানে আমাদের বাচ্চাদের আছে না নেই? কারণ এই কথাগুলো কার? আমার নবীর। বলেন না, আমার নবীর শানের উপরে শায়রা শের পড়তেছে, আর শুনেছেন আমাদের বাচ্চারা কি আনন্দ, কি মোহব্বত, কি জোশ সারা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর শান মোহব্বত আছে না নাই? मोहब्बत लगे के लगे ना। जिसका कोई थानी नहीं वो नबी, जिसका कोई थानी नहीं, मुस्तफा की अजमत का हद है ना किनारा। उच्चस्वरे बोलो सुबहानल्लाह। मोहतरम সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন জান্নাত উদ্বোধন করবেন। বলেন কাকে দিয়ে? আমাদের প্রিয় নবীকে দিয়ে। এই নবীর এই মাসের মধ্যে যে নবীর শুভাগমন, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী জান্নাতে যাবার পরে সমস্ত নবী রাসূলরা যাবে। বলেন সমস্ত নবী রাসূলগণ যাবেন। সমস্ত নবী রাসূলগণের পরে এবার উম্মতের ফালা আসবে। কাদের ফালা আসবে? বলেন কাদের ফালা আসবে?
আমাদের নবী আমাদের জন্য বড় রহমত, বড় বড় রহমত, বড় রহমত। তো বিধান ছিল আদম আলাইহিস সালাম যেহেতু আগে এসেছেন, ওনার উম্মতেরা আগে যাবেন। হযরত নূহ আলাইহিস সালাম আগে এসেছেন, ওনার উম্মত আগে যাবেন। মুসা কলিমুল্লাহ আগে এসেছেন, ওনার উম্মত আগে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগে এসেছেন, ওনার উম্মত আগে যাবেন। ইসমাইল জবিহুল্লাহর উম্মত আগে যাবে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উম্মত আগে যাবেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের উম্মত আগে যাবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মত আগে যাবেন। হযরত যাকারিয়া আলাইহিস সালামের উম্মত আগে যাবেন। কিন্তু বিধান করলেন আল্লাহ, না না, এখন আর কোন উম্মতের মধ্যে কোন উম্মত এখন যেতে পারবে না। সমস্ত উম্মতের জন্য জান্নাতের প্রবেশ হারাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার মাহবুব নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আমরা আসলাম পরে, আমাদের আগমন হয়েছে কি? আমাদের নবীর আগমনের পরে আমরা কি? আমাদের দেশের মধ্যে একটা কথা আছে, ফোয়া জিবে শেষ দিয়ে ছোট ফোয়া, এবারে মা ওকে পছন্দ করে বেশি, বাপও পছন্দ করে। ছোট ফোয়া, ছোট ফোয়া, ছোট ফোয়ার ছোট ছেলের প্রতি মা বাবার একটু দৃষ্টিভঙ্গি বেশি থাকে। এই ধরনের একটি কথা আমাদের দেশে আছে না নাই? আছে, আছে না নাই? আছে। মুহতারামুল মাকাম, আমরা যদিও আখির জামানের মধ্যে এসেছি, আমাদের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার সাগরের মধ্যে আমরা ডুবা। দুনিয়া যত স্ট্যান্ডার্ড হয়েছে তত গুনার সংখ্যা বেশি না কম? বলেন না, বেশি না কম? এখন আমাদের মুরব্বী যারা আছে এখানে, বয়স্কদের থেকে জিজ্ঞেস করলে আপনারা প্রাথমিক অবস্থার মধ্যে বলেন তো, রাস্তাঘাটে বের হলে কোনো মহিলা দেখছেন? বলবেন যে দেখিনি, তবে দেখলে গুলো পর্দা ফুসছিলেন। আমাদের মুরব্বীরা কেন, অনেক মুরব্বীরা দেখতেছি যাদের বয়স 75-80 হয়েছে, ছাতি বোরখার উপরে আবার ছাতি, যেন কেউ না দেখে, অথচ নেকাব আছে, বোরখাজের পরে কি ছাতি। এরকম প্রেক্ষাপট পরিস্থিতি ছিল। আর এখন বলেন, এখন তাহলে জমানা যত স্ট্যান্ডার্ড তত গুণ বেশি। আর এই গুনার সাগরের মধ্যে আমরা ডুবে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন মাহবুব নবীর সাথে আমাদের সাথে উম্মতের সম্পর্ক হওয়ার কারণে, নবী আমাদের, আমরা নবীর উম্মত, তিনি আমাদের নবী, নবীর সাথে আমাদের একটা সম্পর্ক হওয়ার কারণে উম্মতের রাষ্ট্রের মধ্যে, উম্মতের দৃষ্টির মধ্যে, তালিকার মধ্যে নাম লেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন জান্নাতের মধ্যে সমস্ত উম্মতের আগে মাহবুব নবীর উম্মতকে আগে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হে আমার আদম, হে আমার নন্দান নবীর রাসূলের উম্মত, তোমরা এসেছো আগে, অসুবিধা নাই, কিন্তু বিধান করলাম আমার মাহবুব নবীর উম্মত আগে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার মাহবুব নবীর রহমত উম্মতের উপরে, মাহবুব নবীর দয়া উম্মতের উপরে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক ইকিতা তুই বরগুজিদা যুল জালালে পাক বেহম তুই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার সম্মানিত রাসূল করিমের প্রেমিক, আমার রাসূলের পাগল উম্মত, আশিক উম্মতদেরকে বলবো, আপনারা একটু সামনের দিকে আসেন। পিছনের দিকে মানুষ বসতে পারতেছেন, আস্তে আস্তে একটু চেষ্টা করবেন সামনের দিকে আসার জন্য। दोज़ख की गर्म आग से, दोज़ख की गर्म आग से डरना फजूल है, हमको बचाने वाला, हमको बचाने वाला, हमको बचाने वाला हमारा रसूल है, हमको बचाने वाला। बोलें बोलें, हमको बचाने वाला हमारा
दोज़ख के गर्म आग से डरना फजूल है, हमको बचाने वाला, हमको बचाने वाला हमारा रसूल है, हमको बचाने वाला। मोहब्बत आवाज़े बोलुन हमको। मोहतरम सम्मानित उपस्थिति, আমার প্যারা রসুল মাহে রবিউল আউয়াল শরীফের মধ্যে শুভাগমন করেছেন, আবার আমার রসুলের ইন্তেকাল ওয়াফাতও রবিউল আউয়াল শরীফের মধ্যে। ঠিক কি না বলেন, ঠিক কি না? আমি একটি কথা শুধু বুঝার জন্য বলতেছি, আমার রসুল দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আমার প্যারা রসুলের একটি দাবি ছিল, সেটা কি বলেন? সেটা কি? জিবরিল আমি তো চলে যাব, আমার পরে আমার উম্মতের জিম্মাদারি কে নিবেন? আমার উম্মতের জিম্মাদারি কে নিবেন? আমার জিবরিল আল্লাহর দরবার গেলেন, আমার আল্লাহ বলতেছেন জিবরিল তুমি কি জন্য এসেছো? আচ্ছা বুঝেছি, আমার মাহবুব নবী কি তোমাকে বলছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বন্ধুকে গিয়ে বলো যে আমার মাহবুব নবী তো বেমিসাল নবী, তো বেমিসাল নবীর উম্মতের জিম্মাদারি নেওয়ার জন্য বেমিসাল আর তো কেউ নেই। কেন আছে বলেন না? আছে। নবী যেমন মহান, সেই মহান নবীর জিম্মাদারি নেওয়ার জন্য আরেকজন মহান নবী রাসূলের প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলতেছেন কেউ নেই, আর কেউ নাই। সুতরাং জিবরিল তোমার আমার বন্ধুকে বলো আমার নবীর উদ্দেশ্য কি। আমি এটা বুঝতে পেরেছি, আমার নবীর উদ্দেশ্য হচ্ছে আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিচ্ছি কিনা। সুতরাং জিবরিল তুমি গিয়ে বলো আমার বন্ধুকে বলো খুশখবরি দাও আনাল কাফিলু বিহিম, আমার মাহবুব নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতের হাতের মধ্যে নিলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখন জিম্মাদারি কার কুদরতের হাতে? বলেন কার কুদরতের হাতে? কথা শেষ করেন নাই। আমার নবী পয়েন্ট একটা গেল, শর্ত একটা গেল, ভিতরে আরো আছে একটা। সেটা কি? ওগো জিবরাইল আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমি নবীর একজন উম্মত জাহান্নামে থাকবে, একজন উম্মত জাহান্নামে থাকবে, একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না, খুশি হব না, আমি খুশি হব না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরিল তুমি আমার বন্ধুকে বলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব আপনার আমি আল্লাহর চিন্তা চেতনা ভাবনা থাকবে আপনাকে রাজি করা, তোমাকে খুশি করা, তোমাকে সন্তুষ্টি করা। তো কিয়ামতের ময়দানের মধ্যে আপনি আমার দরবারে সুপারিশ করবেন, জাহান্নাম থেকে উম্মতকে রক্ষা করবেন। আপনি জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, বাঁচার জন্য সুপারিশ করবেন, আমি সুপারিশ করব। আপনি জাহান্নাম থেকে রক্ষা করবেন, জাহান্নাম থেকে বের করবেন, জাহান্নাম থেকে বের করবেন। আমি যতক্ষণ আপনি রাজি হবেন না বন্ধু, আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। আপনি নিতেই থাকবেন, আমি দিতেই থাকবো, আপনি নিতেই থাকবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, जिंदाबाद। दोज़ख की गर्म आग से, दोज़ख की गर्म आग से डरना फजूल है, हमको बचाने वाला, हमको बचाने वाला, हमको बचाने वाला। বুঝার জন্য বলতেছি কিয়ামতের ময়দানের মধ্যে শাফাআতে কুবরা, শাফাআতে কুবরার যেই মাকাম, যেই মাকাম, যে মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন ডাকে দিবেন উম্মতের জন্য সুপারিশ করার জন্য, সেই মাকামে মাহমুদ, সেই শাফাআতে কুবরার ক্ষমতা আল্লাহ কাউকে দিবেন না, দিবেন আমাদের নবীকে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। কাকে দিবেন? কাকে দিবেন বলেন? কাকে দিবেন? আমাদের নবীকে দিবেন। এই জন্য আমরা খুলে সিনা খুলে মোহব্বত করে বলতেছি दोज़ख के गर्म आग से, दोज़ख के गर्म आग से डरना फजूल है, हमको बचाने वाला, हमको बचाने वाला हमारा रसूल है, हमको बचाने वाला। सलातुनिया
जब सुनो तुम नाम पाके मुस्तफा चूमो अंगूठ और आंखों से लगा सलात दुनिया मोहतरम मकाम सम्मानित उपस्थिति আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব? বলেন সম্ভব নয়। কোরআন শরীফ থেকে সামান্য যে আয়াতে কারীম আমরা প্রত্যেকদিন আপনারা আমাদের সুন্নি আওয়াম যারা আছে সকলের কাছে এই আয়াত মুখস্থ আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াত একেবারে ছোট্ট আয়াত। কি আয়াত যদিও ছোট্ট হয় কিন্তু এই আয়াতের অর্থ, এই আয়াতের শান ও আজমত, এই আয়াতের মাকাম অনেক উপরে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, খোদাবন্দ কুদ্দুস পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। আল্লাহ কোন নবীকে কোন রাসূলকে এই কথা বলেননি। কি কথা? ওগো আমার আদম, ওমা আরসালনাকা, এখানে কাফের খেতাব আদম আলাইহিস সালাম নয়। ওমা আরসালনাকা, আমি তোমাকে পাঠাইনি, কাফের খেতাব নূহ আলাইহিস সালাম নয়। ওমা আরসালনাকা, কাফের মুখাতাব সম্বোধিত ব্যক্তি, সম্বোধিত সেই মহান ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাম নয়, হযরত জাকারিয়া আলাইহিস সালাম নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নয়। 1,24,000 2,36,000 যত নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন সেখানে কাউকে ওমার সাল্লাকা কাফের এই মুখাতাব এই সম্বোধিত কাউকে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাহবুব আমি যাকে রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়েছি পৃথিবীর জমিনের মধ্যে, তিনি নবীদের মধ্যে অতুলনীয়, নবীদের মধ্যে বেমিসাল, নবীদের মধ্যে অনন্য, যার মিসাল নেই দুনিয়াতে, যার তুলনা নাই আখিরাতের মধ্যে, সেই বেমিসাল অনন্য নবী হাবিব আপনি এই কাপ খেতাবের মুখাতাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওমার সাল্লাকা, মাহবুব আমি আপনাকে পাঠাইনি, হ্যাঁ ইল্লা হ্যাঁ পাঠাইছি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের রহমতের ভান্ডার বানিয়ে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সামান্য আয়াত, এই আয়াতে কারিমের মাধ্যমে আমাদের রাসূলকে, আমাদের প্রিয় মাহবুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে অনন্য অতুলনীয় করে এই আয়াতে কারিমা আমার মাহবুব নবীকে উপহার দিলেন। মাহবুব আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা জগতের জন্য, বিশ্ববাসীর জন্য, আমি আল্লাহর যত জগৎ আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি যত জগতের যত আলমের দুনিয়া আখিরাত আসমান জমিন লৌহ কলম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 40,000 মতান্তরে 80,000 যত আলম আছে, যত জগৎ আছে, যত জগতের আমি আল্লাহ প্রতিপালক, লালন পালন কর্তা, গোটা সমস্ত জগতের সমস্ত আলেমের যিনি রহমতের ভান্ডার, তিনি মাহবুব আপনাকে বানিয়ে পাঠিয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন পৃথিবীর জমিনের মধ্যে, আমি বুঝার জন্য বলতেছি, আমাদের দেশের মধ্যে এলাকা ভিত্তিক এমপি চেয়ারম্যান আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এমপি এলাকা ভিত্তিক আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন পৃথিবীর জমিনের মধ্যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক এলাকার জন্য নবী বানিয়ে, রাসূল বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা তাদের শান, এটা তাদের আজমত। এক একজন এক এক এলাকার নবী, এক একজন এক এক এলাকার নবী, এক একজন এক এক এলাকার রাসূল, নির্দিষ্ট এলাকার নবী নবুয়তের দায়িত্ব পালন করবেন, রিসালাতের দায়িত্ব পালন করবেন। 1,24,000 2,36,000 মতান্তরে এই সব নবী রাসূলের অবস্থা ছিল এরকম। আর যিনি কুল কায়নাতের নবী হয়ে, রাসূল হয়ে আল্লাহ যাকে পাঠানোর সিদ্ধান্ত, তিনি হলেন আমাদের নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন বন্ধুরে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বের রহমতের ভান্ডার বানিয়ে, গোটা সৃষ্টি জগতের রহমতের ভান্ডার বানিয়ে আমি যাকে পাঠানোর সিদ্ধান্ত তিনি আদম নয়, তিনি ঈসা নয়, তিনি মুসা কালিমুল্লাহ নয়, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ নয়, ইসমাঈল জবিহুল্লাহ নয়, জাকারিয়া আলাইহিস সালাম নয়, ইলিয়াস আলাইহিস সালাম নয়, ইদ্রিস আলাইহিস সালাম নয়। মাহবুব আমার সিদ্ধান্ত তিনি, তুমি মাহবুব, তুমি মাহবুব, তুমি মাহবুব, তোমাকে গোটা বিশ্বের রহমত বানিয়ে আমি আল্লাহ পাঠাবো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। খুশি নে বেজার? বলেন খুশি নে বেজার? খুশি। মুহতারাম হাজিরিন কেরাম, বুঝার জন্য বলতেছি, এটা আমাদের নবীর পক্ষ থেকে বড় পাওনা। আমরা কার উম্মত যদি প্রশ্ন করা হয়, আমরা সেই নবীর উম্মত যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাহমাতুল লিল আলামিন। বলেন খুশি নে বেজার? খুশি। আর হযরত মুসা আলাইহিস সালামের উম্মত এই কথা বলতে পারবে? মুসা আলাইহিস সালামের উম্মত আপনারা বলেন তো কোন নবীর উম্মত? বলবো আমরা মুসা কালিমুল্লাহর উম্মত। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর উম্মত। আপনার কার উম্মত? আমরা রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। আমরা শুধু রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত নয়, আমরা মেরাজওয়ালা যেই নবী লামকানের মধ্যে নিজের সচক্ষে, বলেন রাহমাতুল লিল আলামিন নবীর কোন নবীর উম্মত? মেরাজওয়ালা নবী। বলেন মেরাজওয়ালা। বলেন কোন নবীর উম্মত? লামকানের দুলাওয়ালা নবীর উম্মত। লামকানের দুলা, যেই নবী খোদাকে, বলেন না দেখেছেন, যে নবী খোদাকে দেখেছেন, আমরা সেই নবীর উম্মত। হযরত মুসা কালিমুল্লাহর উম্মত। আর বলবে আমরা মুসা কালিমুল্লাহর উম্মত। আমাদের মুসা আলাইহিস সালাম কুহেতের মধ্যে আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু দেখা দেখির সাবজেক্ট এটা বন্ধ। আল্লাহ বলতেছে মুসা রে, তুমি যদি বলতেছো আমাকে রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি বলতেছো, তুমি বলতেছো, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর কুদরতের এই চেহারা, আমি আল্লাহর কুদরতের এই জাত, আমি যাকে দেখা দেব, আমি যাকে দেখা দেব, আমি আল্লাহর কুদরতের ফয়সালা আমি একজনকে সিদ্ধান্ত করে রেখেছি, একজনকে নির্বাচিত করে রেখেছি, যাকে তুমি মুসা কালিমুল্লাহ কুহেতুরের মধ্যে গিয়ে আজকে বলতেছো আমাকে দেখা দাও আল্লাহ, আমাকে দেখা দাও আল্লাহ, রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ বলতেছে লন, বলেন না লন। এদিকে মুসা কালিমুল্লাহ বলতেছে আমাকে দেখা দাও, ওদিকে আল্লাহ বলতেছেন লন্থরানি। লন্থরানি মানে তুমি দেখবে না, অর্থ নয়। আমাদের আরবি গ্রামার আছে লনে তাকে দিতে, লন্থরানি মানে তুমি আমাকে কখনো দেখতে পাবে না, কখনো দেখতে পাবে না। তুই আর নদইবা কথা, আর তুই আর কোনদিন নদইবা ইয়ে আর কথা না আঞ্চলিক ভাষার মধ্যে আল্লাহ বলতেছেন লন তাকে দিয়ে, মুসা তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তবে একথা নয়, এখানে আমাদের গ্রামের কায়দা আছে, এখানে লন্থরানি মানে তুমি দুনিয়ার জগতের মধ্যে আমাকে দেখতে পাবে না, তবে এই লন জান্নাতের মধ্যে যখন যাবে সেখানে আমি উঠে ফেলবো, লন এটা আর থাকবে না, জান্নাতে আমি তোমাকে দেখা দেবো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষ কাফের অবস্থা মারা যাবে, তার ক্ষেত্রে লন শব্দ ব্যবহার আছে কোরআন শরীফের মধ্যে। কাফের অবস্থায়, কুফরের অবস্থায় মারা যাবে, তারা তওবা মৃত্যুর ফরিয়াদ কবুল হবে না, তারা দায়মান আবাদান স্থায়ীভাবে কোথা থাকবে? জাহান্নামে। বলেন না কোথা থাকবে? কোথা থাকবে? জাহান্নামে। কাফেরদের জন্য স্থায়ী ঠিকানার নাম কি? বলেন না স্থায়ী ঠিকানার নাম কি? জাহান্নাম। আর আমরা মাহবুব নবীর উম্মত হওয়ার কারণে গুনাহগার উম্মত, আমরা জাহান্নামে যদি আমাদেরকে দেয়, আমাদের স্থায়ী ঠিকানা নয়, স্থায়ী ঠিকানা নয়, এটা অস্থায়ী ঠিকানা। আমরা কিছুদিনের জন্য হতে যাব, আর আমাদের স্থায়ী ঠিকানা হলো, একটু বড় আওয়াজে বলেন না, আমাদের স্থায়ী ঠিকানা জান্নাত। মুহতারাম হাজিরিন কিরাম, তো মুসা কালিমুল্লাহ ইসলামের উম্মতরা বলবে যে আমাদের নবী মুসা কালিমুল্লাহ কুহে তুরের মধ্যে গিয়ে আল্লাহকে দেখার জন্য বলেছেন, আল্লাহ এই কথা বলেছেন। তো আমার নবী হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে কোথাও নাই আমাদের নবী আমার আল্লাহকে দেখার জন্য বলেছেন আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আল্লাহ আপনি দেখা দেন। আল্লাহ বলতেছেন বন্ধুরে আমাকে দেখার জন্য চাওয়া, এটা মুসা কালিমুল্লাহ শান। এটা কার শান? বলেন এটা কার শান?
মুসা কালিমুল্লাহ শান। আর আমার মাহবুব নবীর শান হবে মাহবুব নবী আমাকে দেখার জন্য বলবে না, আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা দিলেন দাওয়াত প্রভু তোমায় মেরাজ রাতে, দিলেন দাওয়াত প্রভু তোমায় মেরাজ রাতে, দিলেন দাওয়াত প্রভু তোমায় মেরাজ রাতে, পেলেন খুদার দিদার সাল্লে আলা। আমার আল্লাহ বলতেছেন বন্ধু মুসা কালিমুল্লাহ কুহে তুরের মধ্যে সে আমাকে দেখার জন্য চাইবে, আমাকে দেখার জন্য বলবে, ফরিয়াদ করবে, দরখাস্ত করবে। এটা মুসা কালিমুল্লাহ শান। বন্ধু আপনার শান হলো আমি আল্লাহ নিজেই আপনাকে খানে কাবা উম্মাহানের ঘর থেকে নিজেই দাওয়াত দিয়ে সুবহানাল্লাযী আসরা আসরা আসরা। বন্ধু আপনি যাবেন না, আমি আপনাকে দুলা বানিয়ে নেব। আপনি যাবেন না, আমি আপনাকে দুলা বানিয়ে নেব, দুলা বানিয়ে নেব। আসরা ফেলে মুতাদ্দি আমাদের আরবি গ্রামার। যাওয়ার কথা নিয়ে যাওয়া, সে বলেন তো শান আজমত ইজ্জত সম্মান কোথায় বেশি? আপনি আমাকে দাওয়াত দিলেন আপনার ঘরের মধ্যে যাওয়ার জন্য, তো আমি নিজে নিজে রিক্সাটা নিয়ে চলে গেলাম। আর তখন আপনার নজরের মধ্যে আমার ইজ্জত সম্মান কতটুকু আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি আমার জন্য ফাইজের কারেক্টটা দিয়ে, ঠিক আছে না নাই, সুন্দর করে যদি শান শৌকত করে যদি নিয়ে যান, সেটা ইজ্জত বেশি হবে না? ইজ্জত বেশি হবে না নাকি কম হবে? ইজ্জত বেশি হবে না? এটা সংক্ষেপে বুঝার জন্য আপনাদেরকে বলতেছি। আমার আল্লাহ বলছেন বন্ধুরে আমি তো আপনাকে আনবো দে, আপনি লামকান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত এখানে প্রতিটি ঘাটির মধ্যে প্রতিটি স্থানের মধ্যে আপনার জন্য আমি অসংখ্য ফেরেশতা রাখবো আপনাকে ইস্তেক বাড়িয়ে দেওয়ার জন্য, ইস্তেক বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ আজকে সাক্ষাৎ হবে আব্দের সাথে মাহবুদের সাথে, আব্দের সাথে মাহবুদের সাথে। সেই আব্দ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দের সাথে মাহবুদের সাথে দেখা হবে লামকানের মধ্যে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বন্ধুরে আপনার উম্মতেরা মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে ফখর করতে পারবে, শুকরিয়া আদায় করতে পারবে। আমরা সেই নবীর উম্মত, মেরাজওয়ালা নবীর উম্মত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা মেরাজওয়ালা নবীর अर्श फलक सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया था वास्ता में पर्दा न थी, ये मिलन है मुहिबी की जरा देख लो, नूरुन अला नूर, नूरुन अला नूर है। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সেই মেরাজওয়ালা নবীর উম্মত আমাদেরকে বানালেন। এটা রহমত। বলেন এটা কি? বলেন এটা কি? এটা কি রহমত। মুহতারাম হাজিরিন কিরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন। রবিউল আউয়াল শরীফের এই মহান মাসের অপেক্ষায় ছিল পৃথিবীর জমিনের মধ্যে সব কিছু। বলেন সব, আসমান জমিন সমুদ্র তলদেশের মধ্যে যা আছে, মাছ পশু পাখি, আল্লাহর সৃষ্টির মধ্যে সকলেই অপেক্ষায় ছিল রবিউল আউয়াল শরীফ, রবিউল নূর শরীফ কখন আসতেছে, কখন আসতেছে, কখন আসতেছে। এই বছর শীতপুর দরবারের মধ্যে 12 দিন ব্যাপী মাহফিল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই বছর সে যখন শেষ হবে আমাদের এলাকার যুবক ছেলেরা, নজওয়ান ছেলেরা এরা বলবে আগামী বছর আবার রবিউল নূর, রবিউল আউয়াল কখন আসতেছে, কখন আসতেছে, 1 তারিখ মুশায়রা মাহফিল কখন আসতেছে, আমরা শুনবো, আমরা দেখবো। এই যে একটা মহব্বত সৃষ্টি হবে কি হবে না? হবে কি হবে না? হবে। কুল কায়নাত অপেক্ষায় ছিল রবিউল আউয়াল শরীফ কখন আসতেছে, রবিউল আউয়াল শরীফের মধ্যে মাহবুব নবীর শুভাগমন কখন হচ্ছে, কখন হচ্ছে। আল্লাহর কুল কায়নাত খুশি, আল্লাহর কুল কায়নাত অপেক্ষায় ছিল মাহবুব নবীর অপেক্ষায়, মাহবুব নবীর শুভাগমনের অপেক্ষায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের শুভাগমন 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ রাসূল করিমের শুভাগমন, এটাকে অত্যন্ত অত্যন্ত আনন্দের সাথে আল্লাহর কুল কায়নাত মেনে নিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ।
কুল কায়নাত মেনে নিয়েছেন। কুল কায়নাত মানুষ নয়, শুধু আল্লাহর যত সৃষ্টি আছে সমুদ্রের মধ্যে, আকাশের মধ্যে, আসমানের মধ্যে, তাহাতুসসারের মধ্যে, দুই জমিনের ভিতরে, মাটির ভিতরে, সমুদ্রের মধ্যে, পাহাড়ের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি মাহবুব নবীর শুভাগমনকে অত্যন্ত মহব্বতের সাথে আনন্দের সাথে সকলে গ্রহণ করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মেনে নিয়েছে, কিন্তু একজন মানতে, বলেন একজন মানতে, বলেন একজন মানতে, একজনকে বলেন না, একজনকে যার থেকে আমাদেরকে নামাজের মধ্যে নামাজের মধ্যে ফানা চাইতে মানে নিতে, বলেন মানে নিতে, শুধু মানে নিতে পারে নাই, সেই জবল আবু কুবাইস পাহাড়ের উপর উঠে সে চিৎকার দিয়ে কাঁদতেছে। তার মুরিদ আছে না নাই? তার অনুসারী আছে না নাই? শয়তানের ওলাদ পর্যন্ত আছে না নাই? আছে, বলেন না। এর আগেই বলতেছে, হে আমাদের সৈয়দ, হে আমাদের সর্দার, হে আমাদের মুনিব, আপনি এত এইভাবে চিল্লাতেছেন কেন, কান্নাকাটি কেন করতেছেন, আপনার কি হয়েছে? বলতেছে, হাই শেষ, আমার মিশন হলো, আমার দায়িত্ব হলো আল্লাহর যত বান্দা আছে এই সমস্ত বান্দাদেরকে দুঃখা দিয়ে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। কোন দিকে ঠেলে দেওয়া? বলেন কোন দিকে? এদেরকে জাহান্নামের ইন্ধন বানানো আমার কাজ, ইন্ধন বানানো, জাহান্নামী বানানো আমার কাজ। কিন্তু আজকে যে মুহাম্মদের শুভাগমন হয়েছে, সেই মুহাম্মদের শুভাগমনের কারণে আমার মিশন বন্ধ হয়ে যাবে, আমার মিশন বন্ধ করে দিবে, আমার মিশন কি বন্ধ করে দিবে। আমি আর বান্দাদেরকে জাহান্নামের দিকে দিতে পারবো না। মুহতারাম হাজিরিন কিরাম, মাহবুব নবীর শুভাগমনকে মেনে নিতে পারে নাই কে? বলেন কে? শয়তান। এখনো সেই শয়তানের অনুসারী আছে না নাই? আছে। ঈদে মিলাদুন নবী জুলুস আসলে ইনশাআল্লাহ 9 তারিখ 12 তারিখ ওলাদে রাসূলের সদারতে আজিমুস শান জুলুস হবে। পৃথিবীর মধ্যে এক অনন্য অতুলনীয় জুলুস, নবীর অনন্য, নবীর মিসাল নাই। আমাদের চট্টগ্রামের জমিনের মধ্যে, বাংলাদেশ চট্টগ্রামের জমিনের মধ্যে আমাদের জামিয়া থেকে যে জুলুস বের হবে সেটারও কোনো মিসাল নাই। বলেন তুলনা নাই। কারণ নবী যেমন অতুলনীয়, নবীর শানের মধ্যে জুলুস যেটা বের হবে সেটিও কি হতে হবে? বলেন না, কি হতে হবে? जिसका कोई सानी नहीं वो नबी, मोहब्बत रवाजी, जिसका कोई सानी नहीं मुस्तफा की अजमत का खुदावंद कुद्दूस রবিউল আউয়াল শরীফের 12 তারিখ ইমামুল আম্বিয়া কি পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। শয়তানের দায়িত্ব, শয়তান সে সর্বশক্তি দিয়ে দায়িত্ব পালন করতেছে কি? বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। বলেন, বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। আর আল্লাহ বলতেছেন কোরআন হাকিমের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মনুষ্য জাতি, ইনসান জাতি আল্লাহর ইবাদত না করে আরবের মানুষেরা, মক্কার মানুষেরা নিজের হাতে মূর্তি বানিয়ে, পাথরের মূর্তি, কিছু মূর্তি ফকরের মধ্যে, কিছু মূর্তি খাদের মধ্যে, কিছু মূর্তি দিয়ে আবার ফেনা ফেস্তার পরে কাজ শেষ করে আবার ওই মূর্তি দিয়ে সামনে রেখে পূজা করে। দেখেন তো, বান্দা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করবে, সূর্য পূজা করবে, চন্দ্র পূজা করবে, ফুল পূজা করবে, গরুর বাছুর পূজা করবে, এটা আল্লাহর চাওয়া নয়। বলেন আল্লাহ চাওয়া নয়। এই সব শয়তানের মূলকে শয়তান, বলেন না, এই সব শয়তানের মূলকে, এইসব শয়তানের মূলকে, এইসব ইন্ধনদাতাকে শয়তান মালউন আলাইহি লানা ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা। মুহতারাম হাজিরিন কিরাম, শয়তান বান্দাকে দুঃখ দিয়ে জাহান্নামের দিকে নিচ্ছে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ বলতেছেন, হাই আমি তো বান্দাকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য নয়, জাহান্নামের দেওয়ার জন্য নয়। আমি তো বান্দাকে সৃষ্টি করেছি মূর্তি পূজা করার জন্য নয়, সূর্য পূজা করার জন্য নয়, আগুন পূজা করার জন্য নয়। আগুন পূজা তো মানুষকে নেজাত দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। মুহতারাম হাজিরিন কিরাম,
আমার গরিবের নামাজ সফরের মধ্যে যাবার সময় যে অগ্নি পূজকরা মজুসির আগুন পূজা করতেছে, তখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমরা আগুন কেন পূজা করতেছো? এরা উত্তর দিয়েছিল, মজুসির উত্তর দিয়েছিল যে আমরা আগুন পূজা করতেছি, আমরা আগুন পূজা করলে আমরা শুনেছি জাহান্নাম নামক একটি গিয়েছে স্থান ফরকালের মধ্যে, সেই জাহান্নামের মধ্যে আগুন আছে, সে আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য, বাঁচার জন্য আমরা মজুসির আগুন পূজা করি। আগুন পূজা করি। তো আমার গরিবের মানুষ বলতেছে, হাই তাহলে তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আগুন পূজা করো। আচ্ছা, জাহান্নামের আগুন তো দূরের কথা, এখন তো এগুলো দুনিয়ার আগুন তোমরা প্রজ্বলিত করেছো, ঠিক কিনা? ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো তাহলে আমরা জাহান্নামের আগুনটা রাখিলাম কিছুক্ষণের জন্য। চাই তোমরা এই দুনিয়ার আগুন যেগুলো তোমাদের সামনে আছে, যেগুলো পূজা করতেছো, চাই তোমরা এই আগুনের মধ্যে একটু হাত দাও, না হয় একটা পা দাও, কিছু একটা দাও। বলতেছে এটা তো আমাদের পক্ষে সম্ভব হবে না, আমরা যদি এখন হাত দিই জ্বালাই ফেলবে, যদি পা দিই জ্বালাই ফেলবে। তো তোমরা বলতেছো আগুনের পূজা করলে ওই জাহান্নাম থেকে মুক্তি পাবে, তোমরা বলতেছো তো জাহান্নামের আগুন রাখিলাম, দুনিয়ার আগুন থেকে তুমি মুক্তি পাচ্ছ না, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আমি গরিবী নওয়াজ মঈনুদ্দিন, আমি দুনিয়ার আগুনের পূজা করি না। এই আগুনের একজন সৃষ্টিকর্তা আছে না নাই? বলেন আছে না নাই? এই আগুন একজনের কথা শুনে কি শুনে না? শুনে। নমরুদ আলাইহিস লানা হযরত ইব্রাহিম ইসলামকে কোথায় দিলেন? কোথায় নিক্ষেপ করলেন? আগামী নিক্ষেপ করতেছেন। হযরত ইব্রাহিম ইসলাম আগুনে যাবে, আল্লাহ পাক পরীক্ষার উপরে পরীক্ষা। হযরত জিবরাইল আমিন এসে উপস্থিত। ওগো ইব্রাহিম, আপনি যদি আমার থেকে একটু সাহায্য চান, আমি 600 ডানা আছে। কয়শত ডানা? 600 ডানা খুলতে হবে না, একটা ডানার সামান্য খুলবো, একটু তাপ্পর মারবো, নমরুদের এই আগুনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। একটু আমার কাছে সাহায্য চাও। হযরত ইব্রাহিম ইসলাম বলতেছে, ওগো জিবরাইল, এটা তো মহল্লে ইমতিহান, এটা মহল্লে ইমতিহান, পরীক্ষার গাঁটি, পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে বাবা যদি গাঁট ফরে নিজের সন্তানকে পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন বুঝে দিতে পারবে? বলেন পারবে? যদি সন্তানকে বুঝে দেয়, তার জন্য খোদার দরবারের মধ্যে জবাবদিহি করতে হবে, কারণ বাকিরা মুসলিম হয়ে গেল। আপনি আপনার পক্ষের সন্তানকে বুঝে দিলেন, আরেকজনকে বুঝে দিলেন না, বাকিদের উপর আপনি জুলুম করলেন। আল্লাহর আদালতের মধ্যে ওই বাবা তার জবাবদিহি করতে হবে, তুই পরীক্ষার হলের মধ্যে তোর সন্তানকে কেন তুই প্রশ্ন বুঝে দিলি? সুতরাং ইব্রাহিম ইসলাম বলতেছেন, ওগো জিবরাইল, এটা মহল্লে ইমতিহান, এটা পরীক্ষা চলতেছে আমার উপরে। পরীক্ষা তো আমি আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করতেছে এক পরীক্ষা সামনে, আবার তুমি এসে আরেক পরীক্ষা নিচ্ছ আমার থেকে। ওগো জিবরাইল, আমি তোমার থেকে সাহায্য নেব না। যেই খোদা আমাকে নমরুদের মাধ্যমে, নমরুদকে ওসিলা করে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, সেই খোদা যদি চাই আমি ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করতে পারে, বাঁচাইতে পারে। একটু সরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসলামের এই আকীদা, এই জজবা দেখে, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, তাওহীদের উপরে এই জজবা দেখে, এই আকীদা দেখে আমার আল্লাহ লামকানে সব দেখে আছেন, খুশি হয়ে গেলেন। হাই খুশি হয়ে গেলেন, কারণ ইব্রাহিম ইসলাম তো তিনি তার সাধারণ কোনো নবী নয়। মুহতারাম হাজিরিন কিরাম, যে নবীর নসল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়াকে পাঠাইবেন, সাইয়্যিদুল আম্বিয়াকে পাঠাইবেন, যেই নবীর উম্মতের মাধ্যমে, নামাজের মাধ্যমে ইব্রাহিম ইসলামের স্মরণ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, দরুদ ইব্রাহিমের মাধ্যমে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো সে ইব্রাহিমের মধ্যে তো হায়াতুন নবীর নূরে মুস্তাফা আছে না নাই? আছে, বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন, হাই আমার ইব্রাহিম কি সুন্দর চমৎকার উত্তর দিল জিবরাইলকে, খুশি হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন কিরাম, আমার আল্লাহ আগুন কিনে বলে দিলেন, কি বলেন, কি হুকুম দিলেন? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আগুন, 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 তোর ভিতরে এখন আমার ইব্রাহিম আসবে, আমার বন্ধু ইব্রাহিম আসবে। আমি যাকে খলিল বানাবো, যার উপাধি খলিল হবে, সেই ইব্রাহিম তোমার ভিতরে এখন আসবে। আমার ইব্রাহিম তোমার আগুনের ভিতরে প্রবেশ করার আগেই তুমি আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ।
আরামদায়ক ঠান্ডা, আরামদায়ক। আল্লাহ যদি সালাম না বললে, আল্লাহ বলেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদান, বারদান মানে ঠান্ডা হয়ে যাবা। তো বেশি ঠান্ডা হলে বিপদ আছে না নাই? আছে বলেন না? বরফ হয়ে গেলে বিপদ আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলতেছেন আগুন লে তুই বরফ হতে পারবি না। এমন এমন শব্দ আল্লাহ বলে দিলেন সালামা, এমন ঠান্ডা হবি যে ঠান্ডার মধ্যে আমার ইব্রাহিম একেবারে শান্তির মধ্যে থাকে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসলাম আগুনের মধ্যে ফেলে দিলেন। হযরত ইব্রাহিম ইসলাম আগুন জ্বালাইতেছে না, সেখানে হাসতেছে। সেখানে কি ফুলের বাগান, ভিতরে কি ফুলের বাগান। নমরুদের মাথা ঠিক আছে না নাই? নাই বলেন না? নমরুদের মাথা কি খারাপ? বলেন না নমরুদের মাথা কি? হ্যাঁ, এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বিশাল একটা অগ্নিকুণ্ড আমি বানাইলাম, সেখানে আমার দুশমনকে ফেলাইলাম। দেখতেছি উনি এখানে আগুনে জ্বালাই দিয়েছে না, আর দেখতেছি আমার দুশমন সেখানে ইব্রাহিম কি হাসতেছে। আল্লাহ বলেন ওগো আমার ইব্রাহিম, তুমি হাসলে নমরুদের মাথা টেম্পার কি প্রেসার বাড়ি যাবে। প্রেসার কি বলেন না? প্রেসার কি বেড়ে যাবে। ওগো আমার ইব্রাহিম, আপনি মাঝে মধ্যে হাসবেন, মাঝে মধ্যে কি হাসবেন। ইব্রাহিম ওই নমরুদ মলুন তোমার আপনাকে দেখবে, দেখলে এর মাথা টেম্পার গরম হবে। বন্ধু আমার ভালো লাগবে, আমার কি ভালো লাগবে। মুহতারাম হাজিরিন দেখলাম তো নমরুদ এই আগুনের অবস্থা দেখে রাগের মধ্যে এসে বলল, ওরে হেরো হে আগুন, আমি তো মনে করলাম এত কষ্ট করে এত পরিশ্রম করে তোকে জ্বালাইলাম, আমার দুশমনকে তোকে যখন দেব তুই সুন্দর করে খেয়ে ফেলবি। এখন দেখতেছি তুই আমার দুশমনকে খেতে পারস নাই, জ্বালাইতে পারস নাই, কি তোর জ্বালানোর শক্তি কি চলে গেছে? তোর জ্বালানোর শক্তি নাই। কে বললো? নমরুদ। কাকে বললো? আগুনকে। বলেন কাকে বললো? আগুনকে। কাকে বললো? তখন আল্লাহ পাক জাল্লা শানু আগুনের জবান খুলে দিলেন। আগুন তুমি বলো। নমরুদকে বলো, হে নমরুদ, তুমি তোমার যত সদস্য আছে সব আমার আগুনের ভিতরে আসো। আমি আগুনের জ্বালানোর শক্তি আছে নাকি নাই সেটা আমি দেখাই দেব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আগুনও আল্লাহর কথা মানে কি মানে না? বলেন মানে কি মানে না? মানে কি মানে না? তো আমার মুহতারাম হাজিরিন কিরাম, হযরত খ্বাজা গরিবে নওয়াজ বললেন যে তোমরা তো আগুনের পূজা করতেছো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কিন্তু এই আগুন থেকে তুমি রক্ষা পাচ্ছ না। আগুন থেকে রক্ষা। আর আমি মঈনুদ্দিন দুনিয়ার কোন আগুনের পূজা করি না। এই আগুন যে খোদার কথা মানে সেই মনিবের ইবাদত আমি মঈনুদ্দিন করি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি মঈনুদ্দিন আমার দেহ দেব না, আমি হাত দেব না, আমার পা দেব না, আমার শরীরের সাথে সম্পৃক্ত একটি হরম আমি আগুনের মধ্যে নিক্ষেপ করলাম। দেখ এই আগুন আমার হরম, আমার জুতাকে ফুটতে পারবে না, জ্বালাতে পারবে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক। আমিন। মোহাম্মতের আওয়াজে বলুন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের নবীকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন শয়তান বান্দাকে জাহান্নামের দিকে নিবে, আর মাহবুব নবী উম্মতকে নিবে জান্নাতের দিকে। বলেন কোন দিকে? বান্দাকে কোন দিকে নিবে? কোন দিকে নিবে? জান্নাতের দিকে নিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতের ভান্ডার বানিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ প্রেরণ করেছেন, পাঠাইছেন বান্দাকে আব্দকে মাবুদের সাথে মিলাই দেওয়ার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা আব্দ, আমাদের মাবুদকে আল্লাহ বলেন না? আমরা একটা জিকির করি না, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ। মাবুদকে আল্লাহ বলেন না? মাবুদকে আল্লাহ। এটা অবস্থার প্রেক্ষাপটে রূপান্তরের মধ্যে গিয়ে মূল অক্ষর হলো আইন বাদ আল আব্দ। হযরত উলামা ইকরাম জানেন আব্দ, আব্দ মানে বান্দা, আর আব্দ থেকে মাবুদ, মাবুদ মানে আল্লাহ। বান্দা আল্লাহ নয়, আল্লাহ বান্দা নয়, কিন্তু মূল হরফ কি? তিনটা, আইন বাদা। কিন্তু রূপান্তরের মধ্যে কি একজন আব্দ আরেকজন কি মাহবুদ। আর আব্দ আর মাহবুদের মধ্যে বিশাল তফাৎ। এই তফাৎ, এই ব্যবধান, এটা দূর করে আব্দ
তোমাকে মাহবুদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ যাকে রহমতের ভান্ডার বানে পাঠিয়েছেন এই মাসের মধ্যে তিনি ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের মধ্যে যারা তশরিফ এনেছেন, যারা যেভাবে সহযোগিতা করতেছেন প্রত্যেকের খিদমতকে আল্লাহ কবুল করুক। फरिश्तों के सलामी देने वाली फौज पढ़ती थी हजरत आमिना सुनती थी आवाज़ आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह रौज़ा से पर्दा उठा दो, शिकिल लो रानी दिखा दो, साथ साथ आवाज़ चुरा दो, इक़रार रेज़ो मिटा दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आका साहिबे कुरान तुम ही हो, साहिबे निअमत तुम ही हो, साहिबे क़ासिम तुम ही हो, साहिबे मेअराज तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नका गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नका जलवा शाने कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शम्ए बज में है आयत पहला हो सलाम खाजाए खाजगान राजाए हिंदुस्तान उस्माइनुद्दीनो मिल्लत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में ऐदा आयत पहला हो सलाम औलादे मुस्तफा क़ब्ल सैयद मेहर अली अल क़ादरी औलादे
मुस्तफा क़िबला सैयद मुर्शिद अली अल क़ादरी औलाद मुस्तफा क़िबला सैयद अरशद अली अल क़ादरी औलाद मुस्तफा क़िबला सैयद मुस्तरशिद अली अल क़ादरी औलाद मुस्तफा सैयदी मुर्शिदी क़िबला सैयद रशीद अली अल क़ादरी गोले बागे को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला को सलाम औलाद मुस्तफा हाजत रवा मुश्किल कुशा क़िबला सैयद अब्दुल हादी शीतुलपुरी सैयदी हजरत क़िबला नूरुल हक अल क़ादरी सैयदी हजरत क़िबला अली अकबर अल क़ादरी सैयदी हजरत क़िबला फ़कीर शाह अल क़ादरी सैयदी हजरत क़िबला अबुल मुकर्रम अल क़ादरी ताजेदारे हकीकत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला को सलाम चोरबी सिरकुटी क़िबला तैयब ताहिर साबिर शाह रोनो के आहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला को सलाम खाजाए बंगाल ख्वाजा का लो शाह उनकी बेहद करामत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में हिदायत फैला को सलाम कादरी चिश्ती नक्शबंदी मुजद्दिदी सरवर्दी फिरदौसी तमाम तरीक़त की इमामों पे लाखों सलाम बारह औलिया और सारे औलिया पे लाखों सलाम उन औलियों की खिदमत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला को सलाम औलादे मुस्तफा क़िबला सैयद हुज़ूर गौसुल आज़म मईज़ भंडारी औलादे मुस्तफा क़िबला सैयद अजीजुल हक शेर बंगला जिनके हैं हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला को सलाम डाल दे कल्बों में अज़मत मुस्तफा हिकमत आला हजरत पहला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला को सलाम या इलाही
सदक़े मिलादे रसूल या इलाही सदक़े औलादे रसूल या इलाही सदक़े साहबाए रसूल या इलाही सदक़े नालन पाके रसूल ये सलामी आज जाना मदीने के चाँद हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद मैं खुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो किस्मालिही सल्लु अलैहि वालिहि। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुनाजातेर पूर्वे আমি আগামী কালকের মাহফিলের ঘোষণা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা কুওয়াতাল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। खुदावंद कुद्दूस शीतलपुर दरबार शरीफের মধ্যে ভারতের ব্যাপী আজিমুশ শান ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের দ্বিতীয় দিবসের এই মাহফিলের মধ্যে আল্লাহ আপনার বান্দারা যারা তবরাকাতের মধ্যে শরীক শামিল হয়েছে, খিদমতের মধ্যে শরীক শামিল হয়েছে, টাকা পয়সার মাধ্যমে শারীরিকভাবে পরামর্শ দিয়ে খুদাবন্দ কুদ্দুস এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা গুনাহগার যা কোরআন হাদিস থেকে আলোচনা করলাম রব্বুল আলামিন এগুলো সওয়াব আপনার পাক দরবারে কবুল করে হায়াতুন নবী নূরানি দরবারে পাকের মধ্যে বখশিশ করুন আল্লাহ। মাগরিবের পর থেকে আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেব তাকরীর করেছেন, আল্লাহ ওনার তাকরীর খুদাবন্দ কুদ্দুস মিলাদ পাকের সওয়াব তবরাকাতের সওয়াব হায়াতুন নবী দরবারে পাকে বখশিশ করুন আল্লাহ। আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম সমস্ত রাসূল আলাইহিস সালাম দরবারে পাকে বখশিশ করেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন জান্নাতুল বাকি শরীফ জান্নাতুল মুআল্লা শরীফ চার খলিফা পাক পঞ্জতন আশরা মুশরা জমিনে বদর জমিনে উহুদ জমিনে কারবালা আল্লাহ যে সমস্ত সাহাবায়ে কেরামের খুনে পাকের ওসিলে আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, আল্লাহ তাদের রূহে পাকের মধ্যে সবর হাদিয়ে বখশিশ করুন। বিশেষ করে জমিনে কারবালার মধ্যে ইমাম আলী মাকাম সহ যারা নিজেদের জান কুরবানি দিয়েছেন ঈমানের জন্য আল্লাহ তাদের রূহে পাকে বখশিশ করুন। রব্বুল আলামিন সমস্ত ওলিয়া ইকরাম সাহাবা ওলিয়া ইকরাম আইম্মে তরিকত আইম্মে শরীয়ত আইম্মে হাকিকত আইম্মে মারফত আইম্মে সিয়াসত আইম্মে মাযাহিব আরবাত দরবার পাকে বখশিশ করুন আল্লাহ। হুজুরে গৌসে পাকের সিলসিলার মধ্যে যত ওলিয়া ইকরাম যত খুলাফায়ে ইকরাম আওলাদ রাসূল আওলাদ গৌসে পাক আল্লাহ যারা যে মাজার পাকের মধ্যে শুয়ে আছেন তাদের রূহে পাকে বখশিশ করুন। হুজুর খাজা গরিব নওয়াজ দরবার পাকে বখশিশ করুন। হুজুর খাজা আব্দুর রহমান চরবি আলাবি হুজুর দরবার পাকে বখশিশ করুন। হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীগুটি রহমতুল্লাহ দরবার পাকে বখশিশ করুন আল্লাহ। বাংলাদেশের জমিনের মধ্যে যিনি জুলুস উপহার দিয়েছেন হুজুর কিবলা সৈয়দ সুন্নাত আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা দরবারে পাকে বখশিশ করুন আল্লাহ। আল্লাহ খিদমতের সাথে শীতলপুর দরবার শরীফের আওলাদ ফরজন্দ আমাদের অত্যন্ত প্রিয় ভাজন যারা মোহাম্মদ মারজানের সাথে আমাদের তানভীর তাসবির সহ আল্লাহ যারা সহযোগিতার মধ্যে আছে, এই এলাকার আমাদের যে সমস্ত নওজোয়ান ছেলেরা সহযোগিতার মধ্যে আছেন, খুদাবন্দ কুদ্দুস মুরব্বিয়ানে কেরামগণ আয় আল্লাহ পরামর্শ দিচ্ছে, সাহস দিচ্ছে, যখন যা প্রয়োজন তখন তা দিচ্ছেন আল্লাহ। সকলের খিদমতকে আপনি কবুল করেন। হায়াতুন নবীর এই মিলাদুন নবীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত এই স্থানের মধ্যে জারি রাখেন আল্লাহ। দিন বদিন বছরের পর বছর আপনি শান ও মান ওয়ালা করেন আল্লাহ, আসমত ওয়ালা করেন আল্লাহ। খুদাবন্দ কুদ্দুস আল্লাহ বিশেষ করে দরবারের মধ্যে যে সমস্ত আপনার মাহবুব বান্দারা শুয়েছেন হযরতে সৈয়দ আব্দুল হাদি শীতলপুরি রহমতুল্লাহ আলাইহি সহ হযরতে নুরুল কাদির রহমতুল্লাহ আলাইহি, হযরতে ফজর আলী শাহ, হযরতে ফকির আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরতে ইরশাদ আলী মুস্তারশাদ আলী সহ হযরতে আবুল মুকাররম মুহির
রহমতুল্লাহ সহ আল্লাহ সকলের রুহে পাকের মধ্যে সবর হাদিয়ে বকশিশ করুন। আমাদের মেহেরবান মা বাবা আজকের মাহফিলের মধ্যে যারা তশরিফ এনেছেন আল্লাহ, আমাদের অনেকের মেহেরবান মা বাবা আলমে বরজখের মেহমান ওই কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ, যারা যে কবরস্থানে শুয়ে আছেন তাদের রুহে পাকে বকশিশ করুন, তাদের কবরকে জান্নাতের কামরা বানিয়ে দাও আল্লাহ। মুরব্বিন একরাম যারা এই মাহফিলের মধ্যে শরীক শামিল হয়েছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন, শারীরিক সুস্থ রাখেন আল্লাহ। বাচ্চারা যারা লেখাপড়া করতেছে লেখাপড়ার মধ্যে তরক্কি দান করেন আল্লাহ। আল্লাহ আজকে তবরকাতের মধ্যে বরকত দান করেন, এই তবরকাত যেন সকল বিমারের শেফা হয়ে যায় আল্লাহ। এই তবরকাতের সাথে মিলাদুন নবীর সাথে সম্পর্ক, আমার নবীর মিলাদুন নবীর সাথে সম্পর্ক থাকার কারণে মিলাদুন নবী তবরককে সকল বিমারের শেফা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ খালাম অসুস্থ সেবা দান করেন, মামি অসুস্থ সেবা দান করেন আল্লাহ। আমাদের ছোট মামা যিনি অসুস্থ সেবা দান করেন আল্লাহ। দরবারের সাথে যারা সম্পৃক্ত মহব্বতের সম্পর্ক রাখেন আল্লাহ সকলের উপরে রহমত বর্ষণ করেন, সকলকে বিভিন্ন মুসিবত থেকে বিপদ থেকে জটিল কঠিন রোগ থেকে সেবা দান করেন আল্লাহ। শূন্য যে সমস্ত স্বাগতম জুলুস আছে 29 তারিখ এবং প্রত্যেক দিন বিভিন্ন এলাকার মধ্যে জুলুস হচ্ছে আল্লাহ। 9 তারিখ ঢাকার জুলুস, 12 তারিখ চট্টগ্রামের জুলুসকে আওলাদে রাসূলের সদারতে, পীর এবং আওলাদের সদারতে আজিমুস শান কামিয়াবি নসিব করেন আল্লাহ। আমাদের হারে সুন্নাত ওয়াল জামাত গোসে কমিটির ভাইরা যারা যেভাবে ইখলাস ও মহব্বতের সাথে খিদমত করতেছেন এই খিদমতকে আপনি কবুল করেন আল্লাহ। আওলাদে রাসূলের নিগাহে বেলায়েত আমাদেরকে দান করেন আল্লাহ। আমাদের প্রত্যেকের সুনামদিন মদিনা জিয়ারত খানে কাবা তওয়াব নসিব করেন আল্লাহ। আল্লাহ 12 দিন ব্যাপী এই তবরকাতের জন্য যারা টাকা পয়সা দিচ্ছে অংশগ্রহণ করতেছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে, ব্যবসার মধ্যে, রিজিকের মধ্যে, চাকরির মধ্যে, আইননীতির মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে, ঘরের শান্তির মধ্যে কোটি কোটি গুণে বরকত দান করেন। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. صلى الله تعالى للنبي الامين وعلى اله وصحبه اجمعين بحق لا اله الا الله محمد رسول الله. السلام عليكم ورحمه الله.